الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما المشركون نجس فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا وإن خفتم عيلة فسوف يغنيكم الله من فضله من يشاء والله عليم حكيم قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق حتى يعطوا الجزية عن يد وهم صاغرون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إنما جعل الطواف بالبيت الحرام والسعي بين الصفا والمروة والوقوف بعرفة ورمي الجمار لذكر الله تعالى أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ান একরাম, আজ আমরা হজের উদ্দেশ্য নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا, যে আমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বাইতুল্লাহকে নির্মাণ করেছি। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা বাইতুল্লাহকে, মসজিদুল হারামকে নির্মাণ করেছেন। উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেন আল্লাহ তুশরিক বি শাইআ, যাতে আমার সাথে কাউকে শরীক না করা হয়। তো বাইতুল্লাহর নির্মাণের একটা উদ্দেশ্য হলো তাওহীদ,
শরীক না করা, শিরিক না করা। এজন্য হজের মধ্যে হজ করার মূল উদ্দেশ্য, অনেকগুলো উদ্দেশ্য আছে, তার মধ্যে মূল উদ্দেশ্য হল তাওহীদকে প্রতিষ্ঠা করা আর সমস্ত শিরিককে অস্বীকার করা। আল্লাহ তাআলা কোরআনের আর এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। হে মুমিনরা, মুশরিকরা হলো যারা শিরিক করে, আল্লাহর সাথে যারা অংশীদারিত্ব প্রতিষ্ঠা করে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, যারা মুশরিক, তারা হলো অপবিত্র। আল্লাহ তাআলা বলেন মুশরিকরা হলো অপবিত্র। অতএব তারা যেন এই বছরের পরে আর মসজিদে হারামের নিকটবর্তী না হয়। এই জন্য আপনারা হয়তো অনেকেই জানেন, মক্কার মসজিদুল হারামের যে এলাকা আছে, ওই এলাকার মধ্যে কোনো কাফের, কোনো অমুসলিম, কোনো মুশরিকের ঢোকা অবৈধ, প্রবেশ নিষেধ। এটা সরকারিভাবে তারা নিষেধ করেছে, কারণ ইসলামের মধ্যে এটা একটা আল্লাহর পক্ষ থেকে আদেশ। আল্লাহ তাআলা বলেন যে মুশরিকরা হলো অপবিত্র, তারা যেন এই বছরের পরে আর মসজিদুল হারামের কাছে যেন না আসে। নবম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে হজের জন্য পাঠিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এক জামাতকে হজের জন্য পাঠিয়েছেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দিয়ে দিয়েছেন যে এই ঘোষণা ওখানে গিয়ে করবা। কি ঘোষণা? আলা লা ইয়াহুজ্জুল বাইতাল হারামা মুশরিকুন ওয়ালা ইয়াতুফু বিল বাইতি উরিয়ানুন। যে বাইতুল্লাহর কাবার তওয়াফ, হজ কোনো মুশরিক করতে পারবে না, এবং বাইতুল্লাহর তওয়াফ কোনো উলঙ্গ ব্যক্তি করতে পারবে না। নবম হিজরিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এই ঘোষণা জারি করে দিয়েছেন। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাম এই বাইতুল্লাহ নির্মাণ করার পরে ঘোষণা করেছিলেন যে এখানে কোনো শিরিক হবে না। আল্লাহ তাআলাও বলেছিলেন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআস সুজুদ। হে ইব্রাহিম, হে ইসমাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তোমরা আমার ঘরকে পবিত্র করো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে আমার ঘরকে তোমরা পবিত্র করো, এখানে যেন কোনো শিরিক না থাকে, সমস্ত শিরিক থেকে পবিত্র করো। এখানে কারা আসবে? লিত-তাইফিন, যারা তওয়াফ করবে, ওয়াল কাইমিন, যারা নামাজ পড়বে, ওয়ার রুকআ, যারা রুকু করবে, ওয়াস সুজুদ, যারা আল্লাহকে সিজদা করবে, তারাই একমাত্র এই বাইতুল্লাহর সীমানায় প্রবেশ করতে পারবে। তাছাড়া সকল শিরিক থেকে তোমরা আমার এই ঘরকে পবিত্র করো। কিন্তু ইতিহাসের মধ্যে যেটা আসে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরে সর্বপ্রথম রসুলের যুগের কিছু আগে যে এই বাইতুল্লাহর মধ্যে শিরিক নিয়ে আসে, বিভিন্ন মূর্তি স্থাপন করে, সে একজন মুশরিক, আমর ইবনে লুহাই। সে মক্কার মানুষ, বাইরে গেছে, দেখে তারা মূর্তিকে পূজা করতেছে, বলে আল্লাহ তো দেয় ঠিক আছে, কিন্তু আল্লাহর তো কোনো সহযোগী লাগবে, আমি এর মাধ্যমে আল্লাহর কাছে চাইতেছি, এই মূর্তির মাধ্যমে আল্লাহর কাছে চাইতেছি, আল্লাহ একা আর কত কাজ করবে।
সুখ দিবে এক মূর্তি, দুঃখ থেকে পরিত্রাণ দিবে আর এক মূর্তি, দিনের বেলা সুখ দিবে এক মূর্তি, রাতে সুখ দিবে আর এক মূর্তি, বিবাহ শাদীতে সুখ দিবে এক মূর্তি, চাকরি বাকরিতে ব্যবসা সফলতা দিবে আর এক মূর্তি। তো তা সে গিয়ে দেখলো যে বিভিন্ন মূর্তিকে তারা পূজা করতেছে। তো সেখান থেকে সে সেই মূর্তি সর্বপ্রথম আমর ইবনে লোহাই বাইতুল্লাহর মধ্যে নিয়ে আসছে, মক্কার মধ্যে নিয়ে আসছে। তারপর থেকে প্রচলন হয়েছে। এবং বাইতুল্লাহকে সবসময় আগের থেকেই কথা ছিল পবিত্র কাপড় পরে পবিত্র অবস্থায় তওয়াফ করবে। এখনো সেই আদেশ আছে, পবিত্র অবস্থায় তওয়াফ করতে হয়। কেউ যদি অপবিত্র থাকে, কারো উপরে যদি গোসল ফরজ থাকে, তো সে বাইতুল্লাহকে তওয়াফ করতে পারবে না, কোনো মসজিদে ঢুকাই তো নিষেধ। তো যেহেতু তখনকার যুগে এই আদেশ ছিল যে পবিত্র কাপড় পরে, ভালো কাপড় পরে বাইতুল্লাহর তওয়াফ করতে হবে, তো কিছু মানুষ মক্কার বাইরে থেকে আসতো, সফর করে আসতো। তো এত লম্বা সফরে, 2-3 দিনের সফরে তাদের জামা কাপড়ের কি অবস্থা, পবিত্র না অপবিত্র, এর তো কোনো নিশ্চয়তা নাই। এই জন্য বাইতুল্লাহর যারা রক্ষণাবেক্ষণে ছিল, তো তারা কিছু আলাদা পবিত্র জামা রেখে দিত, যে যারা বাইরে থেকে আসবে তারা এই পবিত্র জামাগুলো পরে তওয়াফ করে আবার জামাগুলো দিয়ে আবার সে তার পুরনো জামা পরে চলে যাবে। তো কিছুদিন পরে দেখা গেল যে বাইরে থেকে মানুষ যত বেশি আসতেছে, ওই বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণ যারা করে তাদের কাছে কাপড় সেই তুলনায় কম। তো একটা মানুষের কাপড় পবিত্র না, সে এখন নতুন এখানে যে রক্ষিত যে কাপড় আছে সেগুলো নিতে চায়, সেগুলোও নাই। তো তখন সে তওয়াফ করবে কেমনে? তো তখন শয়তান এসে তাদেরকে এই প্ররোচনা দিল যে দেখো, তোমার কাপড় তো অপবিত্র, কিন্তু তোমার ভিতরে যে শরীর আছে এটা তো পবিত্র। এই জন্য তুমি তোমার উপরের কাপড় ফেলে দাও, উলঙ্গ হয়ে তওয়াফ করো। এই জন্য ওই অপবিত্র কাপড় ফেলে দিল, উলঙ্গ হয়ে তওয়াফ করা শুরু করল। তো সেখান থেকে ওই মক্কার মধ্যে উলঙ্গ তওয়াফও চলতেছিল। আর শিরিক মূর্তি পূজাও তো ছিল, 360টা মূর্তি বলা হয় যে সেই বাইতুল্লাহর মধ্যে ছিল। তো আল্লাহ রসুল মক্কা বিজয়ের পরের বছর, মক্কা বিজয়ের সময় তো সমস্ত মূর্তি বের করে দিয়েছেন, আর তার পরের বছর 9ম হিজরিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে এই ঘোষণা ছড়িয়ে দিয়েছেন, লা ইয়াহুজ্জু মুশরিকুন বিল বাইতিল হারাম ওয়ালা ইয়াতুফু বিল বাইতি উরিয়ান, যে এই বাইতুল্লাহর হজ কোনো মুশরিক করতে পারবে না, এই বাইতুল্লাহর তওয়াফ কোনো উলঙ্গ ব্যক্তি করতে পারবে না, এই ঘোষণা ছড়িয়ে দিয়েছেন। এই হজের একটা মূল উদ্দেশ্য হলো শিরিক দূর করা আর তাওহীদকে প্রতিষ্ঠা করা, আল্লাহ তাআলার একত্ববাদকে প্রতিষ্ঠা করা। এই জন্য আমরা দেখি যখন ইহরাম বাঁধে হাজী সাহেব এবং মিকাত যে নির্দিষ্ট জায়গা আছে সেটা যখন অতিক্রম করে, সে যে শব্দগুলো বলে, কি শব্দ বলে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, হে আল্লাহ আমি আপনার ডাকে সাড়া দিচ্ছি, আপনার কোনো শরীক নাই। লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই। ইন্নাল হামদা, সকল প্রশংসা একমাত্র আপনারই। ওয়ান নি'মাতা, সকল অনুগ্রহ একমাত্র আপনারই। ওয়ালাকাল মুলক, আর সকল রাজত্ব একমাত্র আপনারই। হাজী সাহেব ইহরাম বাঁধার পরেই তার মুখে যেই বাণী, যেই ঘোষণা তাকে দিতে হয়, সেটা হলো সেই তাওহীদের ঘোষণা তাকে দিতে হয়। সর্বপ্রথম তাওহীদের ঘোষণা, এবং পুরো হজের মধ্যেই সেই তাওহীদের ঘোষণা। হে আল্লাহ, আপনি এক, সমস্ত ক্ষমতার মালিক আপনি, সমস্ত রাজত্বের মালিক আপনি, সমস্ত অনুগ্রহের মালিক আপনি, সমস্ত প্রশংসার মালিক আপনি, আপনার সাথে কেউ শরীক নাই।
যখন নাকি মারওয়া, সফা এবং মারওয়ার মাঝে যখন দৌড়ানো হয় তখন একটা দোয়া পড়তে হয়। সেই দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটার অর্থ এক, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর কোনো শরীক নাই, সকল ক্ষমতা সকল রাজত্ব আল্লাহ তাআলার, আল্লাহ তাআলা চিরঞ্জীব, আল্লাহ তাআলা কখনো মারা যাবেন না, সমস্ত সকল বিষয়ের উপরে আল্লাহ তাআলা কুদরতওয়ালা। ওই তাওহীদের ঘোষণা। যত কাজ হাজী সাহেব করে সমস্ত কাজের মধ্যে তার ওই ঘোষণা, তাওহীদের ঘোষণা, কেউ শরীক নাই। এখানে অনেক সময় একটা বিষয় আসে, অনেক মানুষ মনে করে, আমাদের দেশে অনেক আছে, মক্কায় যায়, মক্কা থেকে যদি কিছু একটু নিয়ে আসতে পারলো তাহলে যেন বরকত, বা বাইতুল্লাহ বা হজরে আসওয়াদ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন হজরে আসওয়াদকে চুম্বন করতে যাচ্ছে তখন বলতেছে ইন্নাকা হাজারুন লা তুদির ওয়ালা তানফা। হে হজরে আসওয়াদ, আমি জানি তুমি একটা পাথর, তোমার কোনো উপকার করার ক্ষমতাও নাই, কোনো ক্ষতি করার ক্ষমতাও নাই। আমি যদি তোমাকে চুম্বন করি তুমি আমাকে যে অনেক উপকার করবা সেই বিশ্বাস আমি করি না, আর তোমাকে যদি আমি চুম্বন না করি তুমি যে আমাকে কোনো ক্ষতি করতে পারবা সেই বিশ্বাসও আমি করি না। লাউলা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাব্বালাকা মা ক্বাব্বালতুকা আবাদান। আমি যদি রাসূলকে না দেখতাম যে তোমাকে চুম্বন করতেছে আমি কখনো তোমাকে চুম্বন করতাম না। তো এই পাথরের কোনো ক্ষমতা নাই, এই পাথরের মালিকের সকল ক্ষমতা। এই পাথরকে চুম্বন করার দ্বারা এই পাথর আমার গুনাহকে মোচন করবে না, আমার গুনাহকে মোচন করবেন সেই আল্লাহ তাআলা। এই বাইতুল্লাহ, এই ঘরকে যে আমি তওয়াফ করতেছি এই ঘর আমাকে কোনো উপকার করবে না, এই ঘরের মালিক আল্লাহ তাআলা আমাকে উপকার করবেন। এই কথার বিশ্বাস মানুষের মধ্যে যাতে খালেস হয়ে যায়, আর কোনো এর মধ্যে যেন কোনো ধরনের সন্দেহ, ইতস্তত, কোনো লেশ, কোনো সম্পর্কিত, কোনো সংশ্লিষ্টতা কিছুই যেন না থাকে, খালেস আল্লাহর জন্য। এই জন্যই হজ। আপনি দেখেন আমাদের দেশে অনেক বুদ্ধিজীবী আছে, ইসলামিক বুদ্ধিজীবী আছে, তারা বলে কি যে নামাজ, মোল্লারা বলে নামাজ 5 ওয়াক্ত পড়লে আখেরাতে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে, তারপরে কবরে আল্লাহ তাআলা আযাব দূর করে দিবেন, অভাব দূর করে দিবেন। যে এগুলো তো একটা কি কথা? আসলে নামাজ তো পড়লে আমার লাভ, সেই জন্য আমি নামাজ পড়তেছি। নামাজ পড়লে কি লাভ? বৈজ্ঞানিক এই লাভ। আমি আল্লাহ তাআলা আমাকে আদেশ করছেন কেন? এটা আমার উপকারী, এর দ্বারা আমার ব্যায়াম হয়, এই নামাজের দ্বারা আমার ওইটা হয়। যারা বলে যে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট বা শুধুমাত্র জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ি, তারা ভুল বলে। নামাজ তো মানুষের দুনিয়ার উপকারের জন্য, মূল হলো দুনিয়ার উপকার, পরে হলো জান্নাত। এমনি ভাবে রোজারও অনেকে এরকম বিশ্লেষণ করে, বলে রোজার কথা বলে এই হয়। রোজা তো আসলে মানুষের উপকার, রোজার দ্বারা এই অসুখ ভালো হয়, ওই অসুখ ভালো হয়, অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া হয়, আমরাও দেই, কিন্তু দুইটার দুই রকম ভিন্নতা আছে। কিছু কিছু মানুষ মনে করে বা বলে যে দুনিয়ার আল্লাহ তাআলার যত আদেশ আছে এগুলো যদি আমার যুক্তিতে ধরে তাহলে সেইটা সঠিক আদেশ, আর যদি এইটা আমার যুক্তিতে না ধরে তাহলে মোল্লাদের আদেশ, এটা আল্লাহর আদেশ না। অনেক মানুষ এরকম আছে। পর্দার কথা, সুদের কথা, এগুলো বলে এগুলো আমার যুক্তিতে ধরে না, এজন্য মৌলবাদীদের কথা, এটা আল্লাহর কথা না। নামাজের কথা,
রোজার কথা, এর মধ্যে যুক্তি আছে, লাভ আছে, এই জন্য এটা আল্লাহর কথা। অনেক মানুষের এই ধরনের মন মানসিকতা আছে যে যেটা যৌক্তিক হবে, বা মানুষের কাছে সবকিছুই যৌক্তিক, এমন কোন জিনিস নাই যে আল্লাহ তাআলা আদেশ করছেন আর সেটা অযৌক্তিক। অনেক কিছু আছে আমার এই ক্ষুদ্র জ্ঞানে যৌক্তিক মনে হয়, আর অনেক কিছু আছে আমার ক্ষুদ্র জ্ঞানে যৌক্তিক মনে হয় না। সবই আমার জন্য উপকারী। কিন্তু কিছু মানুষ, কিছু বুদ্ধিজীবী এমন আছে যে তারা মনে করে যে এটা যৌক্তিক, শুধু সেটাই আমাকে মানতে হবে, যেটা যৌক্তিক না, অযৌক্তিক আদেশ আল্লাহ তাআলা কখনো করেন না। হ্যাঁ, এটা অবশ্যই, কিন্তু সেই অযৌক্তিক কি তোমার কাছে না আল্লাহর কাছে? আমার কাছে অযৌক্তিক, সেটাকে অযৌক্তিক বলবে না। আল্লাহর কাছে যদি অযৌক্তিক হয় সেটাই একমাত্র অযৌক্তিক। যৌক্তিক আর অযৌক্তিকের মাপকাঠি আমার জ্ঞান না, আপনার জ্ঞান না, এটা হলো আল্লাহ তাআলার জ্ঞান। আল্লাহ তাআলা যে আদেশটা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশটা করেছেন, সেটা আমার যুক্তিতে ধরুক বা না ধরুক, সেটাই আমার জন্য উপকারী, দুনিয়ার উপকারী, আখিরাতের উপকারী। তো আমার কিছু মানুষ এরকম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে যেগুলো অযৌক্তিক, সেগুলো আল্লাহর আদেশ না, সেগুলো মোল্লাদের আদেশ, মৌলবাদীদের, গোরামীদের ফান্ডামেন্টাল বিভিন্ন রকম কথা। হজের যে আহকামগুলো, হজের যে বিধানগুলো, আপনি যদি খুঁজেন একটা ঘর বাইতুল্লাহ, তার চারপাশে ঘোরা, 7 বার তাওয়াফ করা, এর মধ্যে আপনি কি যুক্তি খুঁজে পাবেন? কেন ঘুরবো? কি লাভ মানুষের? এই 4 বার ঘুরলে, 7 বার ঘুরলে মানুষ কি পাবে? মারওয়া এবং সফা এর মাঝখানে দৌড়াইতেছে, 7 বার দৌড়াইতেছে, কি পাবে ওখানে দৌড়াইলে? পাগলের মতো শুধু দৌড়াইতে থাকবো? বা বলছে দৌড়াও, আমরাও দৌড়াইতে থাকবো? কি লাভ আছে জায়গায়? দুনিয়ার কি লাভ আছে? দুনিয়ার কি উপকার আছে? আরাফার ময়দানে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করে দাঁড়িয়ে বসে থাকা, রোদের মধ্যে কষ্ট করে বসে থাকা, কি লাভ তাতে? একটা মানুষকে শুধু শুধু কষ্ট দেওয়া। অনেক মানুষ তো এবারও অনেকের কথা শুনছি যে রোজাটা হলো মানুষকে কষ্ট দেওয়া, না খেয়ে দুনিয়ার কোনো পাশবিক মনেরও যারা, তারাও কখনো না খেয়ে মানুষকে নির্যাতন করে না, কিন্তু মুসলমানরা ছোট ছোট শিশুদেরকে না খেয়ে তারপরে নির্যাতন করে, রোজা রাখার কথা বলে তাদেরকে খাওয়া না দিয়ে নির্যাতন করে। তো একটা মানুষ সেই আরাফার দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকে, কি লাভ? কি যুক্তি এখানে? বা আপনি হজরে আসওয়াদকে চুম্বন করতেছেন, কি লাভ এখানে? কি যুক্তি? কোনো যুক্তি নাই। কেউ কোনো যুক্তি খুঁজে পাবে না যে দুনিয়ার এই লাভের জন্য এত টাকা খরচ করে ওই বাইতুল্লাহর 7 বার তাওয়াফ করতেছি, এত কষ্ট করে সেই মারওয়া এবং সফার মাঝখানে আমরা দৌড়াইতেছি, এত কষ্ট করে বাংলাদেশ থেকে লাখ লাখ টাকা খরচ করে ওই আরাফার ময়দানে সারাদিন এতিমের মতো বসে থাকতেছি, কষ্টের মধ্যে, রোদের মধ্যে। কোনো যুক্তি নাই। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই এই সকল আমলকে করা হয়, খালেস মানুষের মধ্যে যাতে এই তাওহীদ চলে আসে, এই জন্য হজের আমল। এই সমস্ত কাজের মধ্যে দুনিয়ার কোনো লাভ নাই, দুনিয়ার কারো কোনো উপকার নাই। একমাত্র যদি কোনো উপকার থাকে তাহলে সেটা হলো আল্লাহ তাআলা বলছেন, রাসূল দেখিয়েছেন, সেজন্যই আমরা করতেছি। একমাত্র তাওহীদ, আল্লাহকে সামনে রাখা, আল্লাহর জন্য করা, আর কারো জন্য না করা। হজের মূল উদ্দেশ্যই হলো এটা, তাওহীদ। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই মানুষ করে। আর হজে গিয়ে মানুষ যে স্লোগান দেয়, ওইখানে অন্য কোনো স্লোগান নাই। আমার ভাই তোমার ভাই, আমার পার্টি তোমার পার্টি, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান, ইউরোপ, আমেরিকা, এই সব কিছু নাই। ওইখানে এক কথা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবার মুখে এক কথা, হে আল্লাহ, আপনার দরবারে হাজির আমরা,
আপনার কোনো শরীক নাই, সকল ক্ষমতার মালিক আপনি, সকল অনুগ্রহের মালিক আপনি, সকল দয়ার মালিক আপনি, সকল প্রশংসার মালিক আপনি। আপনার দরবারে আমরা হাজির। সকলের মুখে এক স্লোগান, তাওহীদের স্লোগান, আপনার কোনো শরীক নাই। ওখান থেকে আমাদের ওই অনুভূতি, আমরা সকলে মানুষ, আর সকল মানুষের মূল কাজ হলো একমাত্র আল্লাহর ইবাদত করা, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা। ওটাই আমাদের মূল উদ্দেশ্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন যে আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র উদ্দেশ্য আমার ইবাদতের জন্য। ওখানে অন্য কোনো স্লোগান নাই। এটা তো একটা উদ্দেশ্য, তাওহীদকে প্রতিষ্ঠা করা। 2 নম্বর উদ্দেশ্য হলো ওখানে গিয়ে সকল মানুষের মধ্যে সমতা প্রতিষ্ঠা করার এক অনুভূতি তৈরি করা। আজকে পৃথিবীতে সমতার কথা আসে, সব জায়গায়, সভ্য দেশে এই সমতার স্লোগান। নারী পুরুষে এত বিভেদ কেন? কালো সাদার মধ্যে এত বিভেদ কেন? অমুক জায়গায় এত বিভেদ কেন? সকলের মধ্যে সমান থাকতে হবে, সমতা প্রতিষ্ঠা করতে হবে। হজে যাচ্ছে মানুষ, কে বাংলাদেশি, কে ইন্ডিয়ান, কোনো পরিচয় নাই। সেখানে আল্লাহর নবী ঘোষণা দিচ্ছেন, আন্নাসু বনু আদম ও আদমু মিন তুরাব। সকল মানুষ হযরত আদম আলাইহিস সালামের সন্তান। আর আদম আলাইহিস সালাম মাটির তৈরি, একজন সাধারণ মানুষ। মাটি যেমন সবাই পাড়ায়, মানুষের কোনো মূল্য নাই, মাটির মতো সকল মানুষ। লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন। কোনো অনারবের উপরে কোনো আরবের কোনো সম্মান নাই। আমি আরবি, আমি ইউরোপিয়ান, আমি অমুক দেশি, আমি আপনার চেয়ে ভালো। আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন, লা ফাদলা লিআরাবিয়্যিন ওয়া আলা আজামিয়্যিন। কোনো অনারবের উপরে আরবের কোনো সম্মান নাই। ওয়ালা আজামিয়্যিন আলা আরাবিয়্যিন। কোনো আরবের উপরে কোনো অনারবের কোনো সম্মান নাই। ওয়ালা ফাদলা লি আহমারা আলা আসওয়াদ। কোনো কালোর উপরে কোনো লালের সম্মান নাই, আর কোনো লালের উপরে কোনো কালোর সম্মান নাই। সকলে সমান, কালো হোক, সাদা হোক, লাল হোক, আরব হোক, অনারব হোক, যে জাতিরই হোক না কেন, সকলে আদম আলাইহিস সালামের সন্তান। সকল মানুষ এক, কোনো মানুষের মধ্যে কোনো বিভেদ নাই, সকল মানুষ এক। সমতা তৈরি, ভ্রাতৃত্ব বন্ধন তৈরি। এক হলো সকল মানুষের মধ্যে সমতা। ওখানে বাংলাদেশের কোটিপতি, সেও ওই একটা উপরে একটা সাদা চাদর আর নিচে আর একটা সাদা চাদর। আর বাংলাদেশের যে রিক্সাওয়ালা অনেক কষ্ট করে হজে গেছে, সেও উপরে একটা সাদা চাদর, নিচে একটা সাদা চাদর। বাংলাদেশের মন্ত্রী, সেও উপরে একটা চাদর, নিচে একটা চাদর। আর বাংলাদেশের যে একটা সাধারণ জনগণ, তারও উপরে একটা চাদর, নিচে একটা চাদর। কারো কোনো সম্মান সেখানে আলাদা নাই। সেখানে যদি কোনো সম্মান থাকে, একমাত্র অন্তরের সাথে, আল্লাহর সাথে যার যত বেশি সম্পর্ক, তার তত বেশি সম্মান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সম্মানিত ব্যক্তি হলো ওই ব্যক্তি যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি থাকবে। সালমান ফারিসি আরব না, সাহাবাদের মধ্যে তাকে কেউ ঘৃণার চোখে দেখেন নাই। বেলাল হাবশি আরব না, সাদা না, কালো গোলাম, তাকে কেউ ঘৃণার চোখে দেখেন নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক এলাকার আমির বানিয়ে দিয়েছেন। খাব্বাব ইবনে আরাত, সুহাইব, যত সাহাবা ছিলেন, সাধারণ সাহাবা, গরিব সাহাবা, কালো সাহাবা, আল্লাহ তাআলা তাদের সম্মানকে ওই কুরাইশ নেতা আবু জেহেল, আবু লাহাব,
উতবা সাইবা তাদের চেয়ে অনেক বাড়িয়ে দিয়েছেন, তার পদমর্যাদার কারণে না, তার রঙের কারণে না, তার বংশমর্যাদার কারণে না, তার সম্পদের কারণে না, তার একমাত্র এই অন্তরের সাথে আল্লাহর ভয়ের কারণে। সেজন্য হজের একটা বড় শিক্ষা, সকলে সমান, কারো কোনো বেশি মর্যাদা কম মর্যাদার কোনো মাপকাঠি নাই। মাপকাঠি যদি থাকে আল্লাহ তাআলার ভয়। আরেকটা বড় বিষয় হলো ভ্রাতৃত্ববোধ। সকল মানুষ সেখানে এক কাতারে দাঁড়িয়ে থাকে। বিভিন্ন টিভিতে আপনারা যখন দেখেন নামাজে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে এক কাতারে। কোনো কারোর মধ্যে যে কোনো বিভেদ আছে, এ বাংলাদেশি, এ ইন্ডিয়ান, এ পাকিস্তানি, এ আফগানিস্তান, কোনো বুঝার কোনো উপায় নাই। সকলে এক মানুষ, সকলে মুসলমান, ওই একটা পরিচয়। কিন্তু এই বিরাট জনগোষ্ঠীর মধ্যে যারা এখানে একত্রিত হয়, সেখানে নায়িকারা কাফের মুশরিকরা নাই, যাদেরকে আমরা সবচেয়ে আপন বন্ধু মনে করি, যাদেরকে আমরা সবচেয়ে বড় উপকারী মনে করি। হ্যাঁ, তাদের সাথে খারাপ ব্যবহারের কথা ইসলামে নাই, তাদের সাথে ভালো ব্যবহার, কিন্তু তাদের ভালোবাসা অন্তরে থাকার কথা ইসলামে নাই। আমি কাকে ভালোবাসবো? যে আমাকে ভালোবাসবে। বলবেন যে না, কাফেররাও তো আমাকে ভালোবাসে, সে আমাকে কত কিছু দেয়। আল্লাহ তাআলা বলেন, এটা তো আপনি বলেন, আর আল্লাহ বলেন কি, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি, খ্রিস্টান, মুশরিকরা কখনোই তোমার উপরে সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তুমি তাদের ধর্মে দীক্ষিত না হও। তাদের মতো খ্রিস্টান না হওয়া পর্যন্ত, তাদের মতো ইহুদি না হওয়া পর্যন্ত, তাদের মতো মুশরিক না হওয়া পর্যন্ত, তাদের মতো হিন্দু না হওয়া পর্যন্ত কখনোই তোমার উপরে সন্তুষ্ট হবে না, কখনোই তোমাকে বন্ধু ভাববে না। হজের মধ্যে শিক্ষা দিয়ে দিতেছে আমার ভাই কারা, আমার বন্ধু কারা, আমি কাকে বন্ধু ভাববো, আমি কাকে আপন ভাববো আর কাকে পর ভাববো। ইসলামে বড় শিক্ষা দিয়ে দিছে। এটাকে সাম্প্রদায়িকতা বলে না। সাম্প্রদায়িকতা আর একটা জিনিস, ভালোবাসা একটা জিনিস, আর দুর্ব্যবহার করা আর একটা জিনিস। দুইটাকে গুলিয়ে ফেললে হবে না। আমি ভালোবাসবো মুসলমানকে, তাই বলে অমুসলিমদের সাথে খারাপ ব্যবহার করব না, তাদের সাথে অন্যায় আচরণ করব না। দুইটা দুই জিনিস। আমার ভাই হবে মুসলমান। হজের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দেন, তোমার ভাই কারা, তোমার আশেপাশে কারা, দেখো তুমি এত বড় জনগোষ্ঠী কারা, এরা সকলে মুসলমান, তারা আমার সকলে ভাই। কখনোই আমি একজন কাফেরের পক্ষ হয়ে আমি মুসলমানের বিপক্ষে যেতে পারি না। তার সাথে আমার দ্বিমত হবে, মতভেদ হবে, মতবিরোধ হবে, তাই বলে আমি ওই মুসলমানের বিরুদ্ধাচরণ করতে গিয়ে কাফেরকে কাছে টানবো, কাফের সহযোগিতা নিব, কাফেরকে বন্ধু পাবো, এটা কখনোই হইতে পারে না। আমরা সেই ধোঁকার মধ্যে আসি, তাই আজকে আমরা সারা পৃথিবীতে নির্যাতিত, অপমানিত। 3 নম্বর শিক্ষা, এই হজের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের অন্তরকে পরিশোধিত করেন। আজকে পৃথিবীতে অনেক মানুষ ভালো, সৎ, ন্যায়পরায়ণ, নীতিবান, মানুষের সামনে আমার ভাই তোমার ভাই, আমার ভাই ফুলের মতো পবিত্র, কি একটা স্লোগান আছে, এরকম স্লোগান দেওয়া যায়, কিন্তু অন্তরের খবর কেউ জানে না। এই অন্তরকে পরিশোধিত করেন আল্লাহ তাআলা এই হজের মাধ্যমে। হজের মধ্যে সকল মানুষ একসাথে হজ করতেছে, ছেলেরাও আছে, মেয়েরাও আছে, কিন্তু কোনো পুরুষ কোনো মেয়ের দিকে কুদৃষ্টিতে তাকাচ্ছে না। কেন তাকাচ্ছে না? এই অন্তরে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয়ে সে কোনো মেয়েদের দিকে কুদৃষ্টিতে তাকাচ্ছে না।
এত বড় জনসমাবেশ, এত মানুষের টাকা পয়সা, কারো যদি ইচ্ছা থাকে কত জিনিস পড়ে থাকে সে ওখান থেকে চুরি করতে পারে। কোনো মানুষের জিনিস চুরি হয় না, হ্যাঁ কিছু চোর যায়, এটা আলাদা কথা, সব জায়গায় কিছু খারাপ থাকে। এত বিরাট জনগোষ্ঠীর জিনিস চুরি হয় না, চুরি করে না হাজী সাহেব। কেন করে না? আল্লাহ তাআলার ভয়। ওই আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে তৈরি করে অন্তরকে পরিশোধিত করার একটা বড় প্রশিক্ষণ এই হজ। এই হজের মাধ্যমে অন্তর পরিশোধিত হয়। হজের মাধ্যমে আমরা, দুনিয়াতে অনেক মানুষ আছে, টাকা আছে, মসজিদ বানাইতে হবে, নেন টাকা নিয়ে যান। কিন্তু আমারে বলবেন বাজারে যাইতে, আমারে বলবেন এইগুলা পরিষ্কার করতে, এইগুলা নাই। শরীরে কোনো কষ্ট দিতে রাজি নাই, টাকা লাগবে টাকা নিয়ে যান, কিন্তু আমি কোনো কষ্ট করতে পারবো না। আর কিছু মানুষ আছে যে কাজ কত করা লাগবে করান, কিন্তু টাকা এক পয়সাও দিতে পারবো না। কোন একজন মানুষ নাকি একটা লাশ নিয়ে কাঁদতেছে। কি ব্যাপার ভাই, আপনি এই লাশ পাশে নিয়ে কাঁদেন কেন? বলে এইটাকে একটু কাফন দিব, কাফন দেওয়ার মতো টাকা নাই সেই জন্য। বলে কাফন দেওয়ার আর কয় টাকা লাগে? এই টাকা তো আপনার কাছেই আছে, আপনি তো এই টাকা দিয়ে কাফন দিতে পারেন। বলে সেটা তো আমার দেওয়া লাগে, কাঁদতে তো আর পয়সা লাগে না। আমি কাঁদতে পারি, দুঃখ করতে পারি, কিন্তু পয়সা দিতে পারবো না। তো মানুষ দুই রকম থাকে। কিছু মানুষ আছে গায়ে খাটবে, পয়সা দিতে পারবে না। আর কিছু মানুষ আছে পয়সা যা লাগে সব দেন, কিন্তু কোনো কাজে নাই। কিন্তু হজ, আল্লাহ তাআলা এই হজের মধ্যে দোনো জিনিস ঢুকিয়ে দিয়েছেন। 3 লাখ 4 লাখ টাকাও আপনার খরচ করা লাগবে, আবার বাস টাকা দিয়ে দিচ্ছেন শেষ না। ওইখানে 2টা কাপড় পরে ওই রোদের মধ্যে, ওই ভিড়ের মধ্যে, ওই না খাওয়ার মধ্যে, ওই কষ্টের মধ্যে আপনাকে নিজে, বুড়া হয়েছেন তাতে কি হয়েছে, নিজে নিজে ঘুরতে হবে। যে কোনো সময় বাসার থেকে বের হয় না, হজ করতে গেছেন, ওই বাসার থেকে বের হয়ে বাইতুল্লাহ গিয়ে তারপরে 7 ভিড়ের মধ্যে 7 অফ করতে হবে। কষ্ট করে গিয়ে সেই আরাফায় যাইতে হবে। অনেক মানুষ আরাফায় যেতে মারাও যায়, ভিড়ের মধ্যে পায়ে পিষ্ট হয়ে অনেক মানুষ মারা যায়। হজ এমন একটা আমল যে যার মধ্যে জানও লাগবে, মালও লাগবে। আর মানুষের সফলতা তখনই আসবে যখন মানুষ দুটোটা দিতে পারবে। যদি কেউ জান দেয় মাল না দেয়, তার দ্বারা কখনো সফলতা আসবে না। আর যদি কেউ মাল দেয় জান না দেয়, তার দ্বারাও কখনো সফলতা আসবে না। সফলতা একমাত্র ওই মানুষের দ্বারাই আসবে যে জানও দিবে, মালও দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দিতেছেন, আবার ইটও টানতেছেন। সাহাবারা বলেন যে আমরা কুবা মসজিদ বানাইতেছি, ইট যা আনা লাগে আমরা আনি, আপনি দেখেন পরিচালনা করেন, আপনারটা আমরা টেনে দিই। আল্লাহ রাসূল বলেন কি, এই ইট টেনে তোমাদের যেরকম সওয়াব দরকার, আমারও সেরকম সওয়াব দরকার, এই জন্য আমি নিজে খাটবো। তো হজের একটা বড় শিক্ষা, জান এবং মাল দুটোটা ব্যবহার করার প্রশিক্ষণ পাওয়া। সবচেয়ে বড় শিক্ষা, সবচেয়ে বড় শিক্ষা হাদিসের মধ্যে আছে। আল্লাহ রাসূল বলেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলা। কিয়ামতের দিন মানুষ, সকল মানুষকে একত্রিত করা হবে উলঙ্গ অবস্থায় এবং খালি পায়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন নিসাউ ওয়ার রিজালু ইয়ানজুরুনা বা'দুহুম ইলা বা'দ। হে আল্লাহর রাসূল, সকলে যদি উলঙ্গ কিয়ামতের দিন উত্থাপন করা হয়, তাহলে নারী পুরুষ একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তো তাকাবে, এটা কেমন কথা? তো আল্লাহর রাসূল বলেন কি, ইয়া আয়েশা ইন্নাল আমরা আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। হে আয়েশা, ব্যাপারটা আরো কঠিন হবে, পরিস্থিতি আরো কঠিন। আরেকজনের দিকে তাকাবে কখন, নিজেরই খবর নাই। আমরা দেখি লঞ্চ ডুবে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, কাপড় কে কোন দিকে চলে যায়, ওই সময় কি কারো কোনো খবর আছে কারো দিকে তাকানোর? হজে যাচ্ছে মানুষের কোনো পোশাক নাই, পায়ে কোনো জুতা নাই,
এত সবসময় আরঙের জামা, দামি জামা, 10,000 টাকার নিচে কখনো শাড়ি পরতো না, পাঞ্জাবি পরে সবসময় দামি দামি। আর সেই ব্যক্তি ওখানে উপরে একটা সাদা চাদর, নিচে একটা সাদা চাদর, আর পায়ে কোনো জুতা নাই। সকল মানুষে একত্রিত হয়েছে, সবার মুখে একই কথা, হায় আল্লাহ মাফ করেন, হায় আল্লাহ মাফ করেন। কিয়ামতের দিন সকল মানুষ উলঙ্গ হয়ে আল্লাহর কাছে, হায় আল্লাহ আজকে আমার কি হবে, আজকে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, হায় আল্লাহ মাফ করেন। কিছু মানুষ হতাশ হয়ে তার ঘাম পড়তে থাকে, এবার ওই ঘামের মধ্যে সে সাঁতরাইতে থাকবে। ওই সময় সকল মানুষ আল্লাহ তাআলার অনুগ্রহের প্রতি সবাই ওই দৃষ্টি দিয়ে থাকবে। হজের মধ্যে সকল মানুষ খালি গায়ে, সকল মানুষ খালি পায়ে, সকল মানুষের চুল এলোমেলো, কোনো বিলাসিতা নাই, কোনো আশা নাই, কোনো পদ নাই, কোনো পদবি নাই, সকল মানুষ নিঃস্ব। আর আল্লাহর কাছে, হে আল্লাহ মাফ করেন, হে আল্লাহ মাফ করেন। আল্লাহ তাআলা এই করুণ অবস্থা দেখেই ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা গর্ব করেন, হে ফেরেশতারা দেখো, ইবাদি জাউনি গুবুরান শুরসান, আমার বান্দারা আমার কাছে আসছে এলোমেলো চুল, ময়লাযুক্ত কাপড় নিয়ে আসছে, তারা তো আমারে দেখে নাই। যদি তারা আমারে দেখতো তাহলে কিরকম পাগল আমার জন্য হইতো। হে ফেরেশতারা তোমরা সকলে সাক্ষী থাকো, আমি তোমাদের যদি সমুদ্রের পানি পরিমাণ গুনাহ থাকে, আকাশের বৃষ্টির ফোঁটা পরিমাণও যদি তোমাদের গুনাহ হয়, পৃথিবীর যত বালুকণা আছে এই বালুকণা পরিমাণও যদি তোমাদের গুনাহ হয়, গফরাল্লাহু আনকা, আল্লাহ তাআলা তোমাদের সকল গুনাহকে মাফ করে দিয়েছে। হজ হলো সেই আখিরাতের কিয়ামত দিবসের স্মরণ করা, মৃত্যুকে স্মরণ করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নত করি না, সুন্নত করে নিন।